আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে টিন সার্টিফিকেট খুলবেন। আপনারা যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করেন, কাজ করার সময় যখন আপনারা মনিটাইজেশন পান, মনিটাইজেশন পাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনারা পে আউট সেটিং করতে হয়। তো যখন আপনারা পে আউট সেটিং করতে যান তখন কিন্তু আপনাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট বা টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। তো যখন আপনাদের টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে তখন আপনাদের অবশ্যই টিন সার্টিফিকেট খুলতে হয়। তো আগে একটা সময় ছিল যে টিন সার্টিফিকেট খুলতে আপনাদের উকিল নিয়োগ দিতে হতো, কিন্তু এখন আপনাদের কোনো উকিল নিয়োগ দিতে হবে না। এখন আপনারা ঘরে বসে টিন সার্টিফিকেট খুলতে পারবেন। তো কীভাবে আপনারা ঘরে বসে টিন সার্টিফিকেট খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আর একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। মোবাইল হোম স্ক্রিনে আসার পর চলে যাব আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ করব ই-টিন লিখে। ই-টিন লিখে সার্চ করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে দেখেন দেখা যাচ্ছে, একটু জুম করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোম লগ ইন রেজিস্টার। আপনার রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার একটা ইউজার আইডি খুলে নেবেন। ইউজার আইডি মানে আপনার নামের পাশে কিছু সংখ্যা দিয়ে নেবেন। ধরেন আপনার যে নাম হবে নামের পাশে 2টা বা 3টা সংখ্যা দিবেন। তো আমি আমার ইউজার আইডি তৈরি করে নিচ্ছি। ইউজার আইডি তৈরি করা শেষ। তারপরে এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে নিব। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন যাতে এটা মনে থাকে। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনারা রিটাইপ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই একই পাসওয়ার্ড এখানে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনার একটা সিকিউরিটি কোশ্চেন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন পাবেন, এখান থেকে যে কোনো একটা আপনি দিয়ে নেবেন। তো এখান থেকে আপনার যেটা মনে হবে সেটা দিয়ে নেবেন, সমস্যা নাই। আমি এখানে দিয়ে নিচ্ছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা। এরপরে এখানে সিকিউরিটি আনসার, ধরেন আপনার ফেভারিট কালার হতে পারে রেড বা আপনার অরেঞ্জ বা আপনার হোয়াইট। আপনার যেটা ফেভারিট সেটা দিয়ে নেবেন, বা আপনি যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন, তবে সমস্যা নাই। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সময় লগ হয়ে যায় বা আপনার অ্যাকাউন্টে ঢুকতে না পারেন, তখন আপনি যদি আবার এটা পুনরায় চালু করতে চান তখন আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন করা হবে। তখন জাস্ট আপনাকে কোশ্চেন করা হবে যে আপনার ফেভারিট কালার কি, আপনি তখন শুধুমাত্র রেড দিয়ে নেবেন। তাহলে এই জন্য আপনার এটা সিকিউরিটি কোশ্চেনটা করা। তো এরপর দেখেন এখানে দেওয়া আছে কান্ট্রি বাংলাদেশ, অটোমেটিক দেওয়া আছে। তারপর এখানে দেখেন দেওয়া আছে মোবাইল নাম্বার। এখানে আপনাদের একটি সচল মোবাইল নাম্বার দিয়ে নেবেন। তো আমি এখানে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিয়ে নিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে দেখেন আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সিমে একটি কোড যাবে, ওই কোডটি এখানে দিয়ে নেবেন। তো আমার কোড নাম্বারটি হচ্ছে, দেখে নিই, কোড নাম্বারটি হচ্ছে 324086। তো এই নাম্বারটি এখানে বসিয়ে নেব আমরা। তো নাম্বারটি বসানোর পর এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আপনার যে আপনার ইউজার আইডি দিলেন সেই ইউজার আইডি সেভ করে রাখবেন। তারপর এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে যে ক্লিক হেয়ার, যে ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। আপনার এই হেয়ারে ক্লিক করবেন। যে আপনি টিন সার্টিফিকেট কেন তৈরি করছেন এটা দিয়ে নেবেন। তারপর আপনার ইনকাম ক্যাটাগরি দিয়ে নেবেন, যে সার্ভিস আপনার কী ধরনের ইনকাম ক্যাটাগরি, আমি এখান থেকে আদার দিয়ে নিলাম। তারপর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করতেছেন সেটা দিয়ে নেবেন।
আপনারা যেখান থেকে ইনকাম করতেছেন সেটা দিয়ে নেবেন, আমি আমারটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে সোর্স অফ ইনকাম এটা দিয়ে নেবেন। তো আপনারা যে মাধ্যমে ইনকাম করবেন সেটা দিয়ে নেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন। দেখার পর আপনি এখান থেকে যে আপনার লোকেশন আছে আপনার লোকেশনটা এখানে দিয়ে নেবেন। লোকেশন দিয়ে নিলাম। লোকেশন দেওয়ার পর এখান থেকে আমি গো টু নেক্সটে ক্লিক করব। এই গো টু নেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, অনেকগুলো অপশন ফুল ফিল আপ করতে হবে। তো আমি আমার অপশনগুলো ফুল ফিল আপ করে নিচ্ছি। ফুল ফিল আপ করার পর আমি আপনাদের সামনে আসতেছি। এখানে প্রথম ফিল আপ করেছি করদাতার নাম, তারপরে লিঙ্গ। তো করদাতা যে নাম থাকবে সেই নাম দিয়ে নেবেন। তারপর ওনার লিঙ্গ দিয়ে নেবেন। তারপর ওনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে নেবেন। তারপর যার 3 সাইড খুলতেছেন তার আপনার জন্ম তারিখ দিয়ে নেবেন। তো আপনার যেগুলো করবেন সব কিছু আপনার এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবেই করবেন। আপনি আপনারটা করেন আর অন্য যে কারোরটা করেন আপনার এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবে করবেন, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা ফেস করতে হবে। তো তারপর আপনার আছে পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ইমেল অ্যাকাউন্ট এগুলো দেওয়ার পর আপনার এখানে আছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। তো এগুলো আপনারা ফুলফিল করে নেবেন। এগুলো ফুলফিল করার পর আপনি এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করবেন। গো টু নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম 3টা পেজ আসবে। এখান থেকে আপনারা যেগুলো দিয়েছেন, আপনার যে ততগুলো ফিল আপ করছেন সেগুলো আবার দেখতে পারবেন। তো এগুলো আপনার কোনো ভুল হয়েছে কিনা চেক করে নেবেন। তো আমি চেক করার পর আবার আসতেছি, আমি চেক করে নিই কোনো সমস্যা আছে কিনা। আপনারা এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে পড়ার পরে আপনারা এখানে একটু বক্স পাবেন, এই বক্সে টিক চিহ্ন দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যাক প্রিভিয়াসে ক্লিক করে আপনারা সমস্যার সমাধান করে নেবেন। আপনারা সমস্যার সমাধান করে আবার গো টু নেক্সটে ক্লিক করে এখানে এসে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কিছু আপনার যে আয়করের যে আপনার একটা আইন আছে সেই আইনটা আপনার সামনে নিয়ে আসবে। তো তারপর আপনারা এখান থেকে এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডি কার্ডের ছবি সহ আপনাদের একটি অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে। আপনারা এখানে চাইলে আপনাদের যে 3 সার্টিফিকেট আছে সেটা আপনি ভিউ করতে পারবেন। তো দেখেন নিচে লেখা আছে ভিউ সার্টিফিকেট অ্যান্ড প্রিন্ট ডিটেলস। আপনি চাইলে আপনার যে ডিটেলসটা রয়েছে সেটা প্রিন্ট করতে পারবেন এবং চাইলে আপনি 3 সার্টিফিকেটটাও দেখতে পারবেন। তো এই জন্য আপনারা এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম 3টা পেজ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার 3 সার্টিফিকেটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজে আপনার 3 সার্টিফিকেট দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার 3 সার্টিফিকেট এখানে আছে। তো তারপরে এখান থেকে আপনারা এটাকে আপনারা দেখেন নিচে দেওয়া আছে যে প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট। তো এখানটা আপনারা সেভ বা প্রিন্ট যে কোনো একটা করে রাখতে পারেন। তো আমি সেভ করে রাখতেছি। সেভ করার পর দেখেন এখান থেকে ড্রাইভ ভিউরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার 3 সার্টিফিকেটটি পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে 3 সার্টিফিকেট করতে পারবেন এবং চাইলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। আর ডাউনলোড করে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে রঙিন প্রিন্ট করে নিতে পারবেন। এভাবে খুব সহজে আপনারা ঘরে বসে 3 সার্টিফিকেট খুলতে পারবেন। তো আজকের মতো আমি আর এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।